রেকি নিষ্কাশন। ভাগ্য পরিবর্তন করুন। আমার পুনর্জন্মের পর এটা আমার 18তম বছর। এই জগতের আধ্যাত্মিক শক্তি অমরত্ব সাধনার জন্য নয়। সাধারণ মানুষকে দাস বানানোর জন্য ধনকুবেরদের কাছে এটি একটি দর কষাকশির হাতিয়ার। তেরো নম্বর জেলার এক নিজ সাধারণ নাগরিক কিন চ্যাংফেং। এই মাসে আপনি আপনার রেকি ট্যাক্স দিতে 7 দিন পিছিয়ে আছেন। ভিত্তি আইন অনুসারে যদি তুমি টাকা দিতে না পারো, আমরা জামানত হিসেবে তোমার বোনের ফুসফুস নিয়ে নেব। 3 দিনের অতিরিক্ত সময়। আমি এইমাত্র একটি লেভেল 2 শক্তি সঞ্চয়কারী ক্রিস্টাল খুঁজে পেয়েছি। তোরা ইঁদুরেরা 3 দিন ধরে দুর্গন্ধময় নর্দমায় বাস করছিস। আধ্যাত্মিক শক্তি গ্রহণ করা অকচ। গ্রুপের সম্পদ। এটা আমার কাছ থেকে নিয়ে যাও। ভাই, আমাকে বাঁচাও, আমাকে যেতে দাও। আমার পূর্বজন্মে আমি সকল রাজ্যের 1 নম্বর তলোয়ারবাজ ছিলাম। 90,000 মাইল জুড়ে তরবারির আলো ঝলসে ওঠে, সকল জাতি বশ্যতা স্বীকার করে মাথা নত করে। এই জীবনে 18 বছর ধরে পুনর্গঠন। আমি কোনো ঝামেলা করতে চাই না, কিন্তু তুমি মৃত্যু কামনা করতেই চাও। জেগে উঠুন। এটি অবৈধ চৌম্বক ক্ষেত্র নিয়ন্ত্রণ। আপনি একটি অবৈধ আইটেম লোড করেছেন। এই তরবারিটির নাম তিয়ান্নু। বড় ভাই, তুমি কি করেছিলে? শাংচেং শহরের কিছু সাধনার জাদু। ভালো। হেভেনলি বুক গ্রুপের স্ট্যান্ডার্ড আধ্যাত্মিক শক্তি প্যাক। চাংফেং, তুমি পাগল। আইন প্রযোগকারী কুকুরকে হত্যা করা হয়েছে। সম্পূর্ণ এলাকা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। পরিষ্কার করা। আমি ওদের এসে পরিষ্কার করার জন্য অপেক্ষা করছি। যাকে তারা উচ্চস্তরের আধ্যাত্মিক শক্তি বলে। তবে পৃথিবীর শিরা শুকিয়ে ফেলার পর পারমাণবিক বিকিরণের সাথে মিশ্রিত বর্জ্য গ্যাস। কিন্তু আমার জন্য যতক্ষণ পর্যন্ত তা রূপান্তরিত হতে পারে এমন শক্তি, সবকিছুই আমার পরম তরবারি শক্তিতে রূপান্তরিত হতে পারে। তত্ত্বাবধায়ক সিস্টেম বিশ্লেষণ। এটি একটি অজানা ঘটনা। উচ্চ কম্পাঙ্কের শক্তি বিস্ফোরণ। তাৎক্ষণিক শীর্ষবিন্দুটি সাইবার ফাউন্ডেশন প্রতিষ্ঠা পর্যায়ে শীর্ষে পৌঁছেছে।
শহরের কেন্দ্রস্থলে আবর্জনা। ভিত্তি স্থাপন পর্যায়ে কিভাবে ফলাফল পাওয়া যেতে পারে? স্তরের গ্রেপ্তারি পরোয়ানা জারি করুন। শিকারী কুকুর বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত, জীবন বা মৃত্যু নির্বিশেষে। এই সুযোগে ওই পুরনো ভূতের মাদক বিক্রির আস্তানাটাও চালু করে দাও। উচ্চ বিস্ফোরক সাইওনিক টর্পেডো এটিকে দূরে ঠেলে দেয়। খুব ঘুম পাচ্ছে। উন্নত প্রতিরক্ষা নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। তুমি কি নিয়ে অন্যমনস্ক হয়ে আছো? স্বর্গীয় কনসোর্টিয়ামের উন্নত শ্রেণীর মেকা একটি ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে স্থাপন করা হয়েছে। আপনার ডিজে সংস্করণটি তাৎক্ষণিকভাবে স্বয়ংক্রিয় বিশ্লেষণে অডোলিসিস যাবে। আমি তোমাকে চিনি না। সুচিংহান হানতিয়ান গোষ্ঠী দলের স্তরের পলাতক প্রধান অপরাধী। আমি আপনার যুদ্ধের ভিডিওগুলো দেখেছি। আমাদের শত্রু একই। মরতে না চাইলে আমার সাথে এসো। আমার পিছনে লুকাও। শুধুমাত্র এক স্তূপ ভাঙা লোহা। আমার সাধনায় বাধা দেওয়ার সাহস তোমার কি করে হয়? চেস্টনাট কারখানাটিতে মূলধন স্থানান্তর হতে চলেছে। তুমি কি যাচ্ছ নাকি যাচ্ছ না? এটা কিভাবে সম্ভব? প্রধান মস্তিষ্ক ব্যবস্থা কোনো যান্ত্রিক শক্তি শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। ঢাল। সে এটা কিভাবে করল? S3 ভাঙা তলোয়ার। তুমি কে? গত রাতে তোমার আকারহীন সাইওনিক শক্তির ওঠানামা। সাইবার কাল্টিভেশন ম্যানুয়ালের গাত প্যারামিটারগুলো সাইবার কাল্টিভেশন ম্যানুয়ালের প্যারামিটারগুলোর সাথে সম্পূর্ণরূপে অসামঞ্জস্যপূর্ণ। একজন চাষী যিনি উচ্ছিষ্ট সংগ্রহ করেন। আমার কোনো প্রয়োজন হলে আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি? তিয়ানুজান গ্রুপ
নিম্ন শহরে একটি 9 নেদার এক্সট্রাকশন টাওয়ার নির্মাণ করা হয়েছিল। তারা আগামীকাল রাতে 3 পর্যায়ের সম্প্রসারণের জন্য তহবিল সংগ্রহ শুরু করবে। নিম্ন শহরে 1 লাখ মানুষের অবশিষ্ট আধ্যাত্মিক শিফট। বস সঙ্গে সঙ্গে ক্লান্ত হয়ে পড়বেন। তোমার বোন সহ। তারা জিয়াউশুয়ের উপর তাদের রাগ ঝাড়তে চেয়েছিল। আমার ঠিক সেই ধরনের ধ্বংসাত্মক শক্তি দরকার যা তুমি গত রাতে দেখিয়েছিলে। আমি হারবিন টাওয়ার প্রতিরক্ষা ব্যবস্থার দায়িত্বে আছি। ঢাল হ্রাস করুন। তোমার কাজ হলো শারীরিক প্রহরীদের নির্মূল করা। আমাদের প্রথমে এটিকে ধ্বংস করতে হবে। না। তুমি আর তোমার বোনকে বাঁচাতে চাও না? আমি শুধু তাকে ধ্বংস করব না। আমি সমগ্র স্বর্গীয় শূন্যতা চাই। বিতরণ করা হয়েছে 300টি ঈগল কুকুর মাঝে মাঝে। সেই জরাজীর্ণ টাওয়ারের সাথে। এমনকি মুরগি আর কুকুরও রেহাই পায়নি। আমি ব্যাকডোরে একটি ট্রোজান ভাইরাস প্রবেশ করাচ্ছি। আমাকে 3 মিনিট সময় দিন। তোমাকে 3 মিনিটের জন্য লুকিয়ে থাকতে হবে। সুরক্ষা ঢালটি নেমে আসার জন্য অপেক্ষা করুন। স্থির হয়ে দাঁড়ান। সামনের এলাকাটি চাবল ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। আরও আধা ধাপ এগিয়ে যান। ঘটনাস্থলে গুলি করুন। খুব দুর্বল। হা 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 হা। ওই সিস্টেমটি হ্যাক করা খুবই ঝামেলাপূর্ণ। আমাকে তোমাকে শেখাতে দাও। নিছক শক্তি দিয়ে সমস্ত পদ্ধতিকে সত্যিকার অর্থে পরাস্ত করার অর্থ কি? শারীরিক অনুপ্রবেশ। এটা এমন এক ঢাল যা ক্ষুদ্র স্বর্গীয় মহাবিপদ সংযোগ করতে সক্ষম। এই পাগলটা। নাক ডাকা। তুমি কে? আপনি কি নিষ্কাশন টাওয়ারটি ধ্বংস করার বিষয়ে জানেন? এটি সমগ্র তিয়ানদাও আর্থিক গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। সিইও তোমাকে এটা করে পার পেতে দেবেন না। স্বর্গীয় পথ।
আজ আমি দেবতা স্বর্গের পক্ষ হয়ে কাজ করব। হা 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 হা। হা 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 হা। চেয়ারম্যান ডং, নিম্ন শহরের ঘাঁটিটি ধ্বংস হয়ে গিয়েছিল। 10 বছর ধরে সঞ্চিত সমস্ত আধ্যাত্মিক শক্তি বিলীন হয়ে গেছে। পর্যবেক্ষণ প্রতিক্রিয়া অনুসারে কিন চ্যাংফেং নামে সেই নিম্নস্তরের পুনর্ব্যবহার কর্মী। এর ফলে এমন একটি ঘটনা ঘটেছিল যা আধ্যাত্মিক শক্তির যান্ত্রিক রূপান্তরের নিয়ম লঙ্ঘন করে। উচ্চ ফ্রিকোয়েন্সি ওঠানামা। আইন লঙ্ঘন। এর কারণ হলো তোমাদের মতো অকেজো আবর্জনাদের যথেষ্ট কম্পিউটিং ক্ষমতা নেই। স্কাইনেট চিং জিউ প্রোগ্রামটি শুরু করুন। এ লেভেলের শিকারী ইউনিট ক্রিমসন লোন উলফকে যেতে অবহিত করুন। আমি চাই তুমি কিন লিনফেংয়ের ব্রেইন কম্পিউটার ইন্টারফেসটি সংগ্রহ করো। সম্পূর্ণ খোসা ছাড়ানো। এটা ফিরিয়ে আনুন। আর নিম্ন শহরের ওইসব অসভ্য বেসামরিক নাগরিকদের কথা বলতে গেলে, যেহেতু তারা সমষ্টিগত সংস্থাগুলির আধ্যাত্মিক শক্তি শোষণ করার সাহস করেছিল, তারপর বাতাসসহ পুরো জেলাটাকে ভস্মীভূত করে দাও। কিন চ্যাংফেং সমস্যায় পড়েছেন। তিয়ানজু ফাউন্ডেশন নিম্ন শহরের ভৌত প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে অবরুদ্ধ করা হয়েছে। তারা সরাসরি একটি প্রথম সারির এক আক্রমণকারী দল পাঠিয়েছিল। লোন উলফ। সেটি ছিল উচ্চচাপের আধ্যাত্মিক শিরা দ্বারা চালিত একটি সাইবারনেটিক বর্ম। এক স্ফটিক দান। তাদের সংকর ধাতুর দেহ। উচ্চস্তরের দানবীয় পশুদের হাড়ের সংমিশ্রণ। ইমিন পামের চেয়েও দ্রুত। সাধারণ মেঘগুলোর সাথে এর কোনো তুলনাই হয় না। আহ। আহা। টার্গেট কিন চ্যাংফেং স্ক্যান করুন। হুমকির স্তর। নিষ্পেষণের মৃত্যুদণ্ড। হাহাহা, শত্রু জাহাজের নশ্বর দেহ যেন বাষ্পীভূত হয়ে যায়। আমার চোখে সাইবার সিউডোড্যান জগৎ। এটা অকেজো আবর্জনা থেকে জন্ম নেওয়া একটি ইলেকট্রনিক ক্রলার ছাড়া আর কিছুই নয়। সতর্ক করুন। উচ্চ কম্পাঙ্কের তরঙ্গগুলোকে একটি অজানা ক্ষেত্র দ্বারা বলপূর্বক আবদ্ধ করা হয়। ইঞ্জিনের ওভারলোড 150%। আমার ব্যাক থ্রাস্টারের শক্তি বাড়িয়ে প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে দাও।
কিম শেংফেং, ওটা একটা সুপার অ্যালয় কঙ্কাল। খালি হাতে লড়াই করার চেষ্টা করো না। প্রকৃত সাধনা সম্পর্কে তুমি কিছুই জানো না। বিরতি। এখন তুমি চলে যেতে চাও? দেরি হয়ে গেছে। স্বর্গীয় উচ্চ তলোয়ার কৌশল, ড্রাগন প্লে। তিয়ান দাও জাইবাৎসুর গৌরবের জন্য। চলো একসাথে ধ্বংস হয়ে যাই। চাবলের গৌরব, এটা বৈদ্যুতিক যন্ত্রাংশ দ্বারা সৃষ্ট একটি বিভ্রম মাত্র। দেবতারা, এটি ঈশ্বর আমাদের রক্ষা করার জন্য পাঠিয়েছেন। স্বর্গীয় পূজনীয় ব্যক্তি, স্বর্গীয় পূজনীয় সাইবার, স্বর্গীয় পূজনীয়। যেহেতু চাবলরা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পছন্দ করে, তাহলে চলো গিয়ে ওদের দুর্গে হানা দিই। ঠিক আছে, আমি ঠিক এটাই বোঝাতে চেয়েছিলাম। সাংচেং জেলার তিয়ানসু সাধারণ প্রবেশাধিকার নিয়ন্ত্রণ পরিকল্পনার স্থানাঙ্ক, কোডনেম গডস্লেয়ার। দ্য হেভেনলি বুক ফাউন্ডেশনের প্রতিরক্ষা ব্যবস্থা 100,000 শীতল বরফ মেশিন, 3টি এলেভেল পদ এবং বিনিয়ে গঠিত। বেপরোয়াভাবে ঝাঁপিয়ে পড়া আত্মহত্যা শামিল। আমাদের তত্ত্বাবধায়ক পর্যায়ে উচ্চস্তরের গোপন বসতি সংগ্রহ করতে হবে। কিভাবে এটি পাবেন? লি ইউনলং তিয়ানজু গ্রুপের নিরাপত্তা দলের প্রধান। আজ রাতে এলিসিয়াম সাইবার নিয়ম ক্লাবে অন্য একটি বৃহৎ বহুজাতিক সংস্থার নির্বাহীদের আপ্যায়ন। তার ব্রেন কম্পিউটার ইন্টারফেসের চাবিটি। এটাই এই প্রতিরক্ষা ব্যবহারের একমাত্র পেছনের দরজা। হা হা হা। কিম চ্যাংফেং নামের ওই ক্রোলারটি কিছুক্ষণ ধরে লাফালাফি করছিল। আমার ডেথ রেলগানটি স্থানাঙ্কের দিকে তাক করা পর্যন্ত অপেক্ষা করুন। এক গুলিতেই সে ছাই হয়ে যাবে। এই তো জেনারেল লির খ্যাতি। কিন্তু এই লড়াইটি 300 প্রতিরোধ যোদ্ধার জীবন দিয়ে লড়া হয়েছিল। আমি আপনাকে সম্মান করি। ডেথ রেলগান শুনে তো বেশ আকর্ষণীয় মনে হচ্ছে। আপনি কি এখনই একটা গুলি চালিয়ে দেখতে চান? ডেথ রেলগান শুনে তো বেশ আকর্ষণীয় মনে হচ্ছে। আপনি কি এখনই একটা গুলি চালিয়ে দেখতে চান? আপনি কিম চ্যাংফেং, তুমি এটা কিভাবে করতে পারলে? ব্রেকথ্রু ক্লাবের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। আহ, মর। কারাগারে পরিণত করার জন্য মাটিতে একটি বৃত্ত আঁকা। আপনি কি চান? আমি তোমাকে যেকোনো কিছু দিতে পারি। আমার শুধু তোমার মাথায় একগুচ্ছ কোট দরকার।
অনুগ্রহ করে সর্বোচ্চ স্তরের অ্যাক্সেস কিটি উপস্থাপন করুন। যাচাই করতে 10 সেকেন্ডের মধ্যে লক্ষ্যবস্তুটি একটি বিধ্বংসী স্যাচুরেশন আক্রমণের শিকার হবে। লি ইউনলংয়ের চাবিটিতে একটি বায়োমেট্রিক লক ছিল। প্রোটোকলটি পুনর্গঠন করতে আমাকে 15 সেকেন্ড সময় দিন। কিম চ্যাংফেং হটকারী হজনা 5 সেকেন্ডের কাউন্টডাউন। 4 এই গাড়িটা কোথা থেকে এসেছে? টহল গাড়িটি সঙ্গে সঙ্গে জায়গাটি চিহ্নিত করল। প্রিহিটিং রেলগান। ডিক্রিপশন অগ্রগতি 95%। শালা জয়প্রাচীরটা এটা আটকে গেছে। কাউন্টডাউন 1। প্রতিরক্ষা প্রোটোকল সক্রিয় করা হয়েছে। মুছে ফেলা শুরু হয়। পনেরো সেকেন্ড অনেক ধীর। সত্যিকারের তরবারি সাধক। শত্রুর সাথে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। তুমি কি করছো? আজ আমি চাবলদের নিয়মকানুন ভাঙতে যাচ্ছি। তরবারির শক্তি ভেঙে যায়, তরবারি তার উৎসে ফিরে আসে। শত্রুর আক্রমণ, শত্রুর আক্রমণ। এ কেমন জাদুবিদ্যা? ঢাল সক্রিয় করুন। অশুভকে নির্মূল করুন। আপনি বরং উচ্ছেদ অফিসের পরিচালক হয়ে যান। এটাই হলো মানুষের সাথে মেশার শিল্প। চলো যাই, সিওর দরজা তো খোলাই আছে। কিম চ্যাংফেং, আমাকে স্বীকার করতেই হবে যে আপনি খুবই আকর্ষণীয়। তোমার শরীর, এটি প্রকৃতপক্ষে গোল্ডেন কোর পর্যায়ের চেয়েও বেশি আধ্যাত্মিক চাপের প্রতিক্রিয়া সহ্য করতে সক্ষম হয়েছিল। আপনার চাষ পদ্ধতির গোপন রহস্য হস্তান্তর করুন। আমি তোমার বোনের দেহ অক্ষত রেখে দেব। দেহটি অক্ষত রাখুন। লোহার সেই পিণ্ডটি যা আপনার মস্তিষ্ক হিসেবে কাজ করে, এটা কি ইতিমধ্যেই পুড়ে গেছে? আমি এক্ষুনি ওখানে গিয়ে তোর ভণ্ড মুখটা গুড়িয়ে দেব। ব্যঙ্গটা ছিল চর্মে, তবে তিনি প্রচণ্ড রেগে গিয়েছিলেন। এটি পরীক্ষাগারের অনুঘটকীয় জারণ অঞ্চলে সাইবার দান। তাদের ত্বকের নিচে একটি উচ্চশক্তি সম্পন্ন প্রতিরোধক স্তর রয়েছে। আপনার তরবারির শক্তি একবারে প্রতিরক্ষা ভেদ করতে পারবে এমন সম্ভাবনা কম। তরবারির শক্তি প্রতিরক্ষা ভেদ করতে পারে না। তারপর আমি ওকে আমার মুষ্টি দিয়ে উচিত শিক্ষা দেব। ভালুক।
আপনার হাড়ের শক্তি কি কার্বন ভিত্তিক জীবের মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ? এবং আমার পূর্বজন্মে আমি 9 রেভলিউশনস ওভারলর্ড বডি টেকনিকের অধিকারী ছিলাম। এই জীবনে আমি তোমাকে মাত্র 30% পর্যন্ত দুর্বল করতে পারব। কিন্তু এই ভাঙা লোহার স্তূপটাকে কাবু করার জন্য এটুকুই যথেষ্ট। চলো, পশু। সর্বোচ্চ তলায় যাওয়ার এটাই একমাত্র সরাসরি পথ। চুতিয়ান শিয়ং নিশ্চিতভাবেই এর উপর একটি ফাঁদ পেতেছিল। আমরা সোজা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। এখন অনুশোচনা করার জন্য খুব বেশি দেরি হয়ে যায়নি। আমি তোমাকে 30 তলা থেকে ফেলে দিতে পারি। পরীক্ষার জন্য পালিয়ে আসা একজন প্রাণী হিসেবে আমার আর কোনো উপায় ছিল না। আমি শুধু পৃথিবীর ধ্বংস প্রত্যক্ষ করতে চাই। উচ্চতায় একজন ঘাতক। মাথা লুকিয়ে লেজ প্রকাশ করা। 8টি ধ্বংসলীলা গ্রাস করা। চার বর্গমিটার মাপের একটি পুরনো বাক্সে। তোমার তলোয়ার চালনা সম্পূর্ণরূপে প্রয়োগ করা সম্ভব নয়। মারা যায়। কে বলেছে কারো সাথে দেখা হলে দূরত্ব বজায় রাখতে হবে? কিম চাংফেং। এটা সবচেয়ে উপরের তলা। পালানোর কোনো উপায় নেই। অবিলম্বে মারা যান। অনেক বেশি। এমনকি কোনো ছাউনিও ছিল না। এটি কার্যত একটি নক্ষত্রক্ষেত্র। মৃত্যুদণ্ড কার্যকর করার স্থান। আপনি ঠিক বলেছেন। আজ সত্যি মৃত্যুদণ্ড কার্যকরের দিন। তিয়ানুজান তরবারি বুদ্ধ দ্বিতীয় রূপ। হাজার হাজার সৈন্যের মধ্যে দিয়ে ঝাড়ু দাও।
অবশেষে আপনি এসে গেছেন। মূল পরিকল্পনাকারীর ভবিষ্যৎবাণী থেকে মাত্র 3 সেকেন্ডের ব্যবধান ছিল। আপনার উইল লেখার জন্য এই 3 সেকেন্ড সময় রয়েছে। কিম চাংফেং। তিনি বর্তমানে একটি আরোহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। সে পুরো নিম্ন শহর থেকে অবশিষ্ট আত্মাদের নিয়ে নিল। এই ভবনের স্পন্দন এবং কম্পিউটিং ক্ষমতা, তারা সবাই তাদের নিজস্ব নিউরনের সাথে সংযুক্ত ছিল। তিনি জোরপূর্বক ন্যাসেন্ট সোল পর্যায়ে প্রবেশ করেন। হা 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 হা। নবজাত আত্মা শুধু তাই নয়, আমি এক সর্বজ্ঞ ও সর্বশক্তিমান সাইবার ঈশ্বর। আজ থেকে শুরু। নিয়ান শহরে কোনো স্বর্গীয় পথ নেই। আমি স্বর্গের পথ। দেবতারা। যে দেবতাকে আমি হত্যা করেছি, আপনার অপসারণ করা ইলেকট্রন রশ্মির সংখ্যার চেয়েও বেশি। তাড়াহুড়ো। তুমি নিজেই বিপদ ডেকে আনছো। দেহটি অবশেষে পচে যাবে। কেবল যন্ত্রই চিরকাল বাঁচতে পারে। তোমার তরবারি চালনা পূর্ববর্তী রাজবংশের এক অবশেষ। এটা আমার কোয়ান্টাম কম্পিউটিং শক্তির তুলনায় কিছুই না। মেইনফ্রেমটি আপনার সমস্ত পদক্ষেপের গতিপথ বিশ্লেষণ করেছে। স্বর্গীয় শাস্তি বজ্রের ফাঁদে পড়া। জিন ফেংফেং, তুমি কি ওটা দেখেছ? এটাই স্বর্গীয় পথের শক্তি। যতক্ষণ আমি আধ্যাত্মিক শক্তির সরবরাহ বন্ধ করে দিই, আপনার কার্বন ভিত্তিক শরীরে সেরে উঠতে আরও বেশি সময় লাগে। আমার সাথে লড়াই করার জন্য তোমার কাছে কি আছে? আমার চালগুলো বিশ্লেষণ করুন। তোমার কি মনে হয় আমি ধীর হয়ে গেছি? আপনি যা ভবিষ্যৎবাণী করেছিলেন, আমি শুধু তোমার ভুয়া নবজাত আত্মার সাধনার সীমা পরীক্ষা করছি। ঠিক কতটা দুর্বল? অসম্ভব সিস্টেম গণনা। যদি তোমার শরীর এটা সহ্য করতে না পারে তাহলে মরে যাও। এমন কিছু যা সিস্টেম কখনো গণনা করতে পারে না। একে দাও হার্ট বলা হয়। তরবারি অভিপ্রায় সংগ্রহ। এটা শক্তির মাত্রা কত? তিয়ানুজান তরবারি বুদ্ধ তৃতীয় রূপ। লোভ ও ক্রোধ পরিহার করুন। মেইনফ্রেমটি মেরামত করা যাবে না।
তারা জিতেছে। ওই দৈত্যটা সত্যিই মরেছে। চূড়ান্ত প্রোটোকল সক্রিয়করণ। সর্বোচ্চ স্তরের ব্যবহারকারীর অত্যাবশ্যকীয় লক্ষণগুলো অদৃশ্য হয়ে গেছে। চূড়ান্ত প্রতিরক্ষা পরিকল্পনা সক্রিয় করুন। স্বর্গীয় দুর্দশা দূর হয়েছে। ভালো না। চু তিয়ানশিয়ং তার স্নাজুগুলোকে মূল মস্তিষ্কের সাথে বেঁধে ফেল। সে মারা গেল এবং মেইনফ্রেমটি আত্মধ্বংস প্রোগ্রামটি চালু করে দিল। আত্মধ্বংসের পরিণতি কি? এটাই হলো সমগ্র নিয়ন নগরীর ঐশ্বরিক শক্তি। আত্মধ্বংসের ক্রমটি কেবল টাওয়ারটিকেই ধ্বংস করবে না, এটি নিম্ন শহরে প্রথিত শক্তি রেখাগুলোকেও সক্রিয় করবে। সবগুলো বিস্ফোরণ ঘটান। এটি ছিল 10টি পারমাণবিক বোমা সমতুল্য একটি ব্যাপক বিস্ফোরণ। পুরো নিয়ন শহর এবং লক্ষ লক্ষ সাধারণ মানুষ, তাদের সবাইকে তার সাথে কবর দিতে হয়েছিল। কাউন্টডাউনে আর মাত্র 1 মিনিট বাকি। এটা অকেজো। এনক্রিপশন পরীক্ষা। আমি ঈশ্বরের মেয়ের সংকেত ভেদ করতে পারি না, যদিও আমরা তাকে হত্যা করেছিলাম। কিন্তু সবাইকে মরতেই হবে। সু কিংহান, আপনি কি জানেন কেন এই শহরের উপরের আকাশ এটা কি সবসময় বিষণ্ণতা ঢাকা থাকে? কারণ বহুজাতিক সংস্থাটি একটি প্রতিরক্ষামূলক আবরণ যুক্ত করেছে। তারা আধ্যাত্মিক শক্তিকে একচেটিয়া করে রেখেছিল। হ্যাঁ, যতদিন এই খাঁচাটি বিদ্যমান থাকবে, যতদিন এই তথাকথিত স্বর্গীয় পথ এই জগৎকে দমন করে চলবে, এখানকার মানুষ ক্ষমতায় যেই থাকুক না কেন, তারা চিরকালই জবাইয়ের জন্য আনা মেশাবকের মতো থাকবে। তাহলে চলুন এই সবকিছু পুরোপুরি বন্ধ করে দিই। এই ভণ্ড স্বর্গীয় পথ। লাও তুজুর বর্তমান দেহের সাথে জ্বলন্ত আদিমাত্মা, সেই চালটির জোরপূর্বক সক্রিয়করণ। খুব সম্ভবত আত্মাটি ছিন্নভিন্ন হয়ে যাবে, মরণশীলদের মধ্যে পরিণত। কিন্তু তাতে কি? তলোয়ারবাজ। যখন আমরা এগিয়ে যাই, ত্রিশ লক্ষ স্বর্গীয় তরবারি অমর। তোমার তরবারিটি ভেঙে গেছে। যদি তরবারি ভেঙে যায় তবে এই সাইবার জগতই হোক আমাদের চুল্লি। লাও তুজুর আদিম চেতনাকে হাতল হিসেবে ব্যবহার করে। তরবারি, আমাকে ভূগর্ভস্থ গেট দিয়েও প্রবেশ করতে হবে।
ভাই, আমি আলো দেখেছি। আহ! কিন চাংফেং। কিন চাংফেং। চ্যাংফেং। কিন চাংফেং। তুমি কোথায় আছো? এটাই স্বর্গ ও পৃথিবীর প্রকৃত আধ্যাত্মিক শক্তি। স্বাদটা বেশ ভালো। সাইবার অমর চাষ। এখন থেকে বিশ্বের ভাগ্য তরবারির দ্বারাই নির্ধারিত হবে।